কলকাতার আনাচে কানাচে কত আছে ছোট বড় কালী মন্দির এবং অন্যান্য মন্দির। এবং ফলহারিণী পুজোর দিন চলে বিভিন্ন রকম কালী মন্দিরে, বিশেষ করে মায়ের ধুমধামের সহিত পূজা, এবং সেই পূজায় অংশগ্রহণ করে লাখো লাখো ভক্ত সন্তান। ঠিক সেই রকমই কলকাতার নিস্তারিণী মা কালীর মন্দির আমরা চলে এসেছিলাম ফলহারিণী পূজার দিন। জমজমাটি মায়ের দর্শন করলাম এবং জায়গাটায় এত ভক্তের ভিড় হয়েছিল যা ছিল দেখার মতন। নিস্তারিণী কালী মন্দির ঠিক সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আজকে ফলহারিণী পুজো কিন্তু কি জমজমাটি এখানটা যে হয় সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো আজকে। দেখুন, প্রচুর দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা কিন্তু এসেছে নিস্তারিণী কালী মন্দিরের মায়ের দর্শন করতে এবং মায়ের পূজা দিতে। প্রবেশের মুখেই দেখতে পেয়ে যাবেন দুটি শিব মন্দির এবং তার ঠিক পাশে রয়েছে নববতখানা। দিনটা যেহেতু ছিল ফলহারিণী পুজো, সেই জন্যেই প্রচুর ভক্তের সমাগম ঘটেছিল মন্দির চত্বরে। পঞ্চ রত্ন বিশিষ্ট মায়ের মূল গর্ভগৃহ, এখানেই পূজিত হচ্ছে। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত দক্ষিণমুখী মন্দিরটি দালান শৈলীর। গর্ভগৃহের সামনে অলিন্দ। কথিত আছে যে এক সময় সিমলা অঞ্চলের কৃষ্ণচন্দ্র সিংহ নামে এক ধনী ব্যক্তি বারাণসীর দক্ষিণেশ্বর মন্দিরের ভবতারিণীর আদলে দেবী কালীর একটি মূর্তি তৈরি করেছিলেন, কিন্তু কিছু কারণে তিনি মূর্তিটি স্থাপন করতে পারেননি এবং তারপরই তার প্রতিবেশী ঈশ্বরচন্দ্র নানের কাছে এটি হস্তান্তর করেন। ঈশ্বরচন্দ্র নান বেথুন রোতে নবরত্ন মন্দির নির্মাণ করে এবং মূর্তিটি স্থাপন করেন। প্রায় 1865 সালের রথযাত্রার দিনে নিস্তারিণী কালীর মূর্তিটি স্থাপন করা হয়েছিল। প্রতি বছর ওই দিনেই ঈশ্বরচন্দ্র নাম দেবোত্তরের ট্রাস্টের উদ্যোগে এখানে কালী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া জ্যৈষ্ঠ মাসে ফলহারিণীর পূজা, কার্তিক অমাবস্যায় আদি কালীর পূজা এবং মাঘ মাসে রটন্তী কালীর পূজা হয়ে থাকে এইখানে। এখন চলছে ফলহারিণী পূজা, সেই জন্যেই বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তরা এসেছেন মায়ের দর্শনে এবং মায়ের পূজা দিতে। কারণ ফলহারিণী একমাত্র সেই পূজা যেই দিন মা কালী স্বয়ং হয়ে ওঠেন কল্পতরু, অর্থাৎ সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন মা। মার কাছে যা চাওয়া যায় অচিরেই মা সমস্ত ভক্ত সন্তানের সেই মনোবাঞ্ছা পূর্ণ করতে তৎপর হন একমাত্র ফলহারিণী কালী পুজোর দিন। মন্দিরটি দেখতে দক্ষিণেশ্বরের ভবতারিণী কালী মন্দিরের আদলে, যদিও আকারে অনেকটাই ছোট আকৃতির। বিশেষ বিশেষ পুজোর দিন মন্দিরটি সারাদিন খোলা থাকলেও অন্যান্য দিন সকাল 6টার থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 6টার থেকে প্রায় রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে মন্দিরটি। ফলহারিণী মায়ের পূজায় আমরা নিস্তারিণী মায়ের দর্শন করেই চলে এসেছিলাম ফিরিঙ্গি কালী মায়ের দর্শনে। ফিরিঙ্গি সাহেবের সঙ্গে যুক্ত এই কালী মন্দির, যার জন্যই নামকরণ এই রকম যে ফিরিঙ্গি কালীবাড়ি। এখানে ফলহারিণী পুজোয় বেশ জমজমাটি হয়ে উঠেছিল। দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তরা কিন্তু এখানে মায়ের পূজা দিতে ব্যস্ত। আমরাও মায়ের দর্শন করে নিলাম। প্রচুর ব্যস্ততা থাকার জন্য এবং মন্দিরটির আয়তনে একটু ছোট হওয়ার জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। মায়ের দর্শন করেই আমরা বেরিয়ে এসেছিলাম। ফলহারিণী কালী পুজোয় অন্যান্য মায়ের মন্দিরেও আমরা গেছিলাম মায়ের দর্শনে এবং আপনাদেরকে সেইগুলো অন্যান্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।